এখন আপনাদের সামনে আমাদের সম্মানিত বড় ভাই হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুজ্জামান রব্বানী সাহেব জামাত বরকতুল মার্কাজ জিলুল আলিয়া আপনাদের সামনে জ্ঞান গর্ব আলোচনা করবেন। আমি হযরতকে কারওয়ান বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি ওনার জ্ঞান গর্ব আলোচনা রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. मुअज़्ज़ज़ मुहतरम निहायत काबिल एहतराम शेखुल इस्लाम शेखुल मशाइख शेखुल हदीस कुतुबुल अहबाब रहनुमाए शरीयत इमाम मारिफत আমাদের সকলের শ্রদ্ধেয় দরদি শায়েখ ও মুর্শিদ যার নেতৃত্বে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন ব্যবস্থাকে পরিচালনা করে জান্নাতের পথের যাত্রী হিসেবে আপন শায়েখকে ইমাম মেনে আমরা জান্নাতের পথে চলছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আপন শায়েখের সোহবতে থেকে জান্নাত পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমিন। কারওয়ান বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির আয়োজনে ওনার দরুদি শাইখ মুর্শিদের নির্দেশে প্রতি সপ্তাহে এখানে হালকায়ে জিকিরের আয়োজন হয়। এখানে কারওয়ান বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির সম্মানিত ইমাম আমার বাম পাশে যিনি বসা আছেন তিনি হলেন সিদ্দিকা মুজাহিদ কমিটির ইমাম। এখানে দুইজন ইমাম, আরেকজন ইমাম আছে যিনি হালকার ইমাম। হালকার ইমামগুলো আমাদের বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাফা ভাই। আজকে কারওয়ান বাজারের অন্যান্য ভাইয়েরা এখানে উপস্থিত আছেন। আমাদের একজন পুরাতন এবং খুব বর্ষিয়ান পীর ভাই আছেন হাবিব ভাই, আমার খুব কাছের মানুষ আছেন আমাদের হাবিব সাহেব, অত্যন্ত ভালো মানুষ, আমার খুব প্রিয় বাচক, এবং ওনার ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করছে। একই সাথে আবার দিক নির্দেশনায় সে আন্তর্জাতিক মানের ফজরের তেলাওয়াত আমাদের বিভিন্ন বড় বড় মাহফিলগুলোতে শোনায়। আবার বিভিন্ন হামদ নাত আমরা তার কণ্ঠে আমরা শুনি। আজকে এই আয়োজনটা একটু ব্যতিক্রম লাগতেছে। এখানে আমাদের আবুল কাসেম ভাইরে দেখলাম, খুব ভালো লাগছে আমার কাছে। ঘোড়াশাল সিদ্দিকা মুজাহিদ কমিটির ইমাম হাফেজ মকবুল ভাইয়া আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এখানে আছে। পাশাপাশি ঘোড়াশাল সিদ্দিকা মুজাহিদ কমিটির যুবক ভাইয়েরা খুব তরিকতের কাজে তারা আগে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের নলেজও আছে এবং আমরাও দেখি, প্রত্যক্ষ করি। বিভিন্ন প্রোগ্রামগুলো আমাদের নজরে আসে, ভালো লাগে।
ঘোড়াশালের কথা মনে হইলে প্রথম আবুল কাসেম ভাইয়ের কথাই মনে হয়। তারপরে আমার খুব স্নেহের করিমুল্লাহ আছে এখানে, আমাদের জামিয়া নওয়াজিয়া সিদ্দিকা দারুল মাদ্রাসার একসময়ের ছাত্র ছিল, এখন সে কর্মজীবনে ব্যস্ত, সম্ভবত বাবার সাথে ব্যবসা বাণিজ্য করে। আমার এই আয়োজনটা যার তত্ত্বাবধানে হয়ে থাকে, যার নাম না বললে অকৃতজ্ঞ হবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না। মানুষের শুকরগুজার করতে না পারলে আল্লাহ তাকে শুকরগুজার করতে পারে না। আমাদের এই আরমবাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি কাজী আব্দুর রাজ্জাক ভাই, আপনি পরশুদিন রাতে ফোন করে বলছিলেন আসবেন কিনা, আমি বলছি যে আপনি বললে তো না যায়, আর উপায় নেই। আলহামদুলিল্লাহ, ভালোবাসার এই বন্ধন আল্লাহ পাক যেন মৃত্যু এবং মৃত্যুর পরেও অটুট রাখেন সকলের সাথে সকলে। এখানে আমাদের কমিটির সেক্রেটারি হাজী সুমন ভাই, উনি উপস্থিত নেই, ওনার জন্য আমরা দোয়া করি। যাই হোক, আসলে এখানে যে আমরা আসছি বসছি, এটার মূল হুকুমদাতা হইল আমার শায়েখ মুর্শিদ, এবং আপনারা অনেকে অবগত আছেন এবছর পবিত্র মাহে রমজানে আমাদের শায়েখ মুর্শিদ এখানে আসছিল। ঠিক কামাল ভাই যে জায়গাটাতে বসা, এখানে আমাদের শায়েখ বসছিল, বসে নসিহত করছেন, খুব খুশি হয়েছেন। আমরা যতটুকু সময় দিবেন ভাবছিলাম তার চেয়ে অনেক বেশি সময় দিয়েছে, অনেক বেশি সময় দিয়েছে, এবং সবার সাথে খুব হাসি খুশি এবং ওনার সন্তুষ্টি এই কারণবাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির উপরে এটা সরাসরি বলছেন যে আমি সন্তুষ্ট। আল্লাহর ওলিদের সন্তুষ্টি মানেই আল্লাহ পাকের সন্তুষ্টি। আমরা জমিনে আল্লাহ আমার উপরে রাজি কিনা এটা বোঝার উপায় কি? আল্লাহ পাকের ওলিরা যদি আমার উপরে রাজি থাকে, তাহলে আমি বুঝবো আল্লাহ আমার উপরে রাজি আছে। আল্লাহ পাকের আমার উপরে রাজি কিনা এটা বোঝার একটা মাধ্যম লাগবে না? আবার সন্তান হিসেবে যার উপরে পিতা মাতা খুশি, বোঝা যাবে যে আল্লাহ তার উপরে খুশি। ছাত্র হিসেবে উস্তাদ যার উপরে খুশি, বুঝতে হবে আল্লাহ তার উপরে খুশি। তাহলে আমরা আমাদের শায়েখ মুর্শিদের এই তরিকতের বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনারা বলছেন যে আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনারা স্কুল বলেন নেই, কলেজ বলেন নেই, কি বলছেন? বিশ্ববিদ্যালয়। কেন বলছেন? আমাদের দাদা বলুকে বলে গেছেন যে পীরে পীরে ধুল পরিমাণ, আমার আপনার মুরিদ 10 পীরের সমান, 20 পীর। যাই হোক, 10, 20, তার মানে সংখ্যা আরো বেশিও হইতে পারে, যে সর্বনিম্ন সংখ্যা হইল 10। কেউ কেউ 40 পীরের সমান হইতে পারে। 40টা পীর এক জায়গায় করলেও আবার একটা পীর পেয়ের সমান নাও হইতে। তাইলে এই যে সার্টিফিকেট কিন্তু আমরা আগেই পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফ বাংলাদেশের অনেক দরবার আছে, এটা কোনো গতানুগতিক দরবার না। মানিকগঞ্জ দরবার শরীফের যিনি শায়েখ মুর্শিদ, তিনি আল্লাহ রসুলের খেলাফত প্রাপ্ত পীর। আলহামদুলিল্লাহ। বলবেন যে আল্লাহ রসুলের খেলাফত মানে খেলাফতটা আসছে কোথা থেকে? রসুলের থেকে। এই খেলাফতের ধারাবাহিকতা থাকবে কিয়ামত পর্যন্ত। আমাদের এই পাক ভারত উপমহাদেশে হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আমাদের এই তরিকার মুরব্বী, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি সকল তরিকার মুরব্বী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনিও সকলের মুরব্বী। কিন্তু আমরা যে সৃষ্টির সাহাবিয়া তরিকার
জিকির করি সৃষ্টির কাদিরিয়া তরিকায় আপন শাইখের নেতৃত্বে নিজেকে পরিচালনা করি। আমাদের এই পাক ভারত উপমহাদেশে এই তরিকার যিনি ইমাম, এই তরিকার যিনি বক্তারা, উনি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ খলিফা ছিলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ। আপনারা জানেন যে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ কে আলেম এবং উলামাদের ভাষায়, ওই ভাষায় আবু হানিফায়ে সানি বলা হয়। আমরা যে মাযহাবের অনুসরণ করি, এই মাযহাবের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। ওনার আসল নাম হলো নোমান, ওনার আব্বার নাম হলো সাবেত। এজন্য ওনাকে বলা হয় নোমান ইবনে সাবেত, এটা হলো ওনার আসল নাম। যেমন আমরা ইমাম বুখারীকে ইমাম বুখারী বললেই সবাই চিনি, কিন্তু ওনার আসল নাম কি? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল। এরকম অনেক মানুষ আছে যে তার উপাধিতে প্রসিদ্ধি লাভ করে, উপাধিতে প্রসিদ্ধি লাভ করে। উপাধিটা তার ভিতরে এমন ভাবে সেট হয় যে তার বাবা মা যে নামটা রাখছিল এটা যেন হারাই যায়। কথাটা এই জন্য বলছি যে আপনি আমি পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করেছি, নিশ্চয়ই তাদের কাছে দায়বদ্ধতা, কৃতজ্ঞতা সব আছে। তারপরও তারা যখন আমাদেরকে জন্ম দিয়েছে তখন কিন্তু আমরা একজন মানুষের রূপে একটা মানে পশু হয়ে জন্মগ্রহণ করছি। কিন্তু ধীরে ধীরে যখন আমরা বেড়ে উঠছি তখন আমাদের শিক্ষকরা আমাদেরকে মানুষ করেছে, মনুষ্যত্ব বোধ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কালচার আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ভদ্রতা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কিন্তু পুঁথিগত বিদ্যার বাইরেও একটা বিদ্যা আছে, সেটা হলো আল্লাহকে পাওয়ার বিদ্যা। আল্লাহকে পাওয়ার বিদ্যাটা কোন বইয়ে কিন্তু লেখা নেই। আল্লাহকে, আল্লাহর হুকুম কিভাবে মানবেন এটা বই লেখা আছে, এটা কিতাবে লেখা আছে, কিভাবে আপনারা আল্লাহর হুকুম মানবেন। কিন্তু আল্লাহকে কিভাবে পাবেন এটা কোনো বইয়ে লেখা নাই। এটা শিখতে হবে তার কাছ থেকে যে আল্লাহকে পাইছে, যে আল্লাহকে কি পাইছে। এটা একটা অলেখা সাবজেক্ট। এই সাবজেক্ট কোথাও কি নাই, লেখা নেই। এই অলেখা সাবজেক্টটাকে শেখার জন্যই হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ এত বড় মাপের একজন আলেম, যাকে আবু হানিফা সানি বলা হয়, দ্বিতীয় আবু হানিফা বলা হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইলম কি পরিমাণ ছিল নাকি কেউ আন্দাজ করতে পারেন? না। ফিকহ, হাদিসের, তাফসীরের এমন কোন জ্ঞান ছিল না যে ইমাম আবু হানিফার সামনে যায় কেউ চ্যালেঞ্জ করবে। এই মানুষটার প্রতিচ্ছবি হিসেবে আখ্যায়িত করা হয়েছে তার দ্বিতীয় ব্যক্তিত্ব হিসেবে হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ। যে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ এত বড় আলেম হওয়ার পরেও উনি আল্লাহকে পান না। তখন চিন্তা করলেন যে আমি তো অনেক বড় আলেম হয়েছি, অনেক কিতাব আমার মুখস্থ, অনেক হাদিস আমার মুখস্থ, অনেক তাফসীর আমি জানি, অনেক ফিকহ আমি জানি। আল্লাহর বিধান কি উনি না মাইনা চলতো? না। এত বড় মাপের আলেম নামাজ পড়তো না? পড়তো। এত বড় মাপের আলেম কবি অধ্যায় দিত না? এত বড় মাপের আলেম উনি রোজা রাখতো না? জি। তাইলে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ এত বড় মাপের আলেম হওয়ার পরেও উনি কি কারণে যে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে আত্মসমর্পণ করলেন? কারণ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে ছিল কি? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি তো রশিদ আহমদ গঙ্গোহীর মতো আলেম ছিল না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি উনি কিতাবী ভাবে, একাডেমিক ভাবে উনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছেন। কোন শ্রেণী? অষ্টম শ্রেণী। কাফিয়া। আর ওনার কাছে বায়াত হলেন কে? এই যুগের শ্রেষ্ঠ আলেম। সুবহান। এই যুগের কি? শ্রেষ্ঠ আলেম। তাইলে একজন কাফিয়া পাস ব্যক্তির কাছে যুগের শ্রেষ্ঠ আলেম যায়া আত্মসমর্পণ করলেন, বায়াত গ্রহণ করলেন, প্রয়োজনীয়তা কি ছিল
প্রয়োজনীয়তা ছিল আল্লাহকে পাওয়া, দরকারটা ছিল কি আল্লাহকে পাওয়া। এই আল্লাহকে পাওয়ার জন্যই তিনি হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহের কাছে বায়াত করে হয়েছেন। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহের কাছে বায়াত করে হওয়ার পরে উনি হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহের কাছে বায়াত করে হওয়ার পরে উনি সবক নিলেন। কিসের সবক? জিকিরের সবক। এই জিকিরের শব্দগুলা কি রশিদ আহমেদ গম্ভীরের জানা ছিল না? উনি কি সুবহানাল্লাহ জানতেন না? উনি কি আলহামদুলিল্লাহ জানতেন না? উনি কি আল্লাহু আকবার জানতেন না? উনি কি লা ইলাহা ইল্লাল্লাহ জানতেন না? না জানি তো বড় আলেম হয়েছেন। তারপর রশিদ আহমেদ গম্ভীর রহমতুল্লাহ আলাইহিকে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি সবক দিলেন যে তুমি এই জিকিরটা পড়ো, সকালের সন্ধ্যায় এই সবকটা পড়ো। উনি সবক নিয়ে আইসা জিকির করলেন। একদিন রাত্রে ফজরের সময় উনি ওনার হালত হয়ে গেল। এই যে আমরা হালতের সমালোচনা করি, এই হালত কিন্তু আজকে না, জিকির যে করে হালত তার হবে, এটা কোরআনে পাকে দলিল আছে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা চিক পেরা উঠবে। অন্তর যখন চিক দিয়া ওঠে তখন ওই মানুষ আর স্থির থাকতে পারে না। রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ এত বড় মাপের আলেম, এত বড় মাপের ফকিহ, এত বড় মাপের মুহাদ্দিস, এত বড় মাপের মুফাসসির, উনি জিকির শুরু করলেন, সাথে সাথে পাগলামিও লাফালাফিও শুরু করলেন। একজন জিজ্ঞেস করতেছে, তো মুকাম্মাল আজকা ভালে কিস্তি, তো মুজাম্মাল আজকা ভালে চিশতি। এই রশিদ আহমদ গঙ্গুহি এই নাচ কই শিখলা? তোমার ভিতরে এই জজবা কোথা থেকে আসছে? কে দিল তোমার ভিতরে জজবা? উনি জবাব বলতেছেন, নাই মুকাম্মাল আজকা মালে হাজিয়াম, নাই মুজাম্মাল আজকা মালে হাজিয়াম। এই জজবা আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছ থেকে পেয়েছি। সুবহানাল্লাহ। ওনার ইলম কি ওনাকে জজবা দিতে পারছে? না। ওনার ইলম কি ওনাকে জজবা দিতে পারে নাই। জজবা আসলো কোথা থেকে? আরেকটা জজবাওয়ালা মানুষের কাছে যখন সোহবত দিছে তখনই তার কি আছে? জজবা। আজকে আমরা যারা মানিকগঞ্জ দরবার শরীফে বায়াত মুরিদ হয়েছি, আমার শায়েখ ও মুর্শিদ বলছেন যে এই জিকিরটা এক সপ্তাহ করেন, একটা কিছু হবে। এক সপ্তাহ হয় না, 21 দিন করেন, একটা কিছু হবে। 40 দিন করেন, একটা কিছু হবে। না হইলে আমাকে বলবেন। বলছেন কিনা বলেন? তাহলে কিছু না থাকলে কি কিছু দেওয়ার ক্ষমতা না থাকলে আপনার আশা দিত না। আপনাকে প্রথমেই আপনি নিজে অর্জন করার জন্য সময় সুযোগ পন্থা আপনাকে বলে দিছে। এরপরে বলে দিছে তোমার যদি না হয় আমার কাছে আইসো। আমার কাছে কি আইসো? মানিকগঞ্জ দরবার শরীফে যারা বায়াত মুরিদ হয়েছে আমরা প্রত্যেকেই একটা করে কেরামতের সাক্ষী। আমি যদি এখানে জিজ্ঞেস করি একদম পিছনে যে ভাইটা বছরে একবার যায়, উনিও বলবে যে আমার 5টা ঘটনা আছে। বলবে কিনা? বলবে। উনিও বলবে যে আমার জীবনে 5টা অলৌকিক ঘটনা আছে। তাহলে যারা আমাদের পথে আটকাইয়া বলে যে কেন আমরা মানিকগঞ্জ যাই, কি দিয়া তাদেরকে বুঝাই? তাদেরকে বোঝানোর হয়তো ভাষা আমাদের নাই। আর আমরা যে ভাষায় তাদেরকে বুঝাবো এই ভাষায় তারা বুঝবে না। কারণ রাসূলের ভাষা আবু জাহেল বুঝে নেই, উতবা সাহেবা মারওয়ান বুঝে নেই। রাসূল কি বলতেছেন শুনছে, অনুবাদ করতে পারছে, কিন্তু বুঝে নেই। বুঝলেও ধারণ করতে পারে নাই।
যারা মুনাফিক ছিল, উবাই ইবনে সুলুলের মতন যারা ছিল, তার দলের যারা ছিল, তারা কি রাসূলকে দেখে নাই? দেখছে। রাসূলের সুহবতে যায় নাই, দেখছে। ধারণ করতে পারে নাই। পীর ধরা, পীরের কাছে যাওয়া, মুরিদ হওয়া আর পীরকে ধারণ করা দুটো আলাদা জিনিস। নামাজ আদায় করা আর নামাজ কায়েম করা দুটা আলাদা জিনিস। আপনি পীরের কাছে গেলেন, আসলেন, যাওয়া আসা হয়েছে, পীরকে আপনি ধারণ করতে পারলেন না, তাহলে বুঝবেন যে আপনার এখনো আরো যাওয়ার অনেক সময় বাকি আছে। যদি আপনি পীরকে ধারণ করতে পারেন তখন আপনি বেহুশ হয়ে যাবেন। যে পীর ধারণ করতে পারছে সে পীর ছাড়া থাকতে পারবে না, তার পক্ষে সম্ভব না। অন্তত একটা পীর ভাইয়ের মধ্যেও পীরকে খুঁজবে, অন্তত একটা পীর ভাইয়ের মধ্যেও কি করবে? পীরকে খুঁজবে, খুঁজে বের করবে যে আমি কোনো কারণে আমার পীরের কাছে যাইতে পারি না, কিন্তু আমার ভাইটার কাছে গেছি, কলিজাটা অর্ধেক শান্ত হয়ে যাবে, কলিজাটা অর্ধেক কি হয়ে যাবে? শান্তি হয়ে যাবে। তাইলে একটা কিছু আছে না নাই? আছে। এমনি কি রাত্রির বোঝা, নিজের গাট্টি, নিজের ডাল, নিজের সাইল মাথায় মানুষ মানিকগঞ্জ দরবার শরীফে যাও? তাহলে যারা আমাদেরকে এই প্রশ্ন করে, আমাদের উচিত হইল মুখে জবাব না দিয়া কেকাতলির তলে আপনার ঠিক মতো সিবি দিয়া তারা ধরে লয়ে যাওয়া, নিয়ে বলা যে আমি যেখানে আসছি তুমিও এখানে বসো, তারপরে দেখো আমি কেন আসি। কারণ এই নিয়ামত তো বিশ্বের আর কোথাও নাই, এই নিয়ামত বিশ্বের আর কোথাও নাই। শুনেন একটা কথা, কেউ মনে কিছু নিয়েন না, অনেক কথাই আমরা কথার কথা বলি, অনেক কথাই আমরা শোনার জন্য শুনি, কিন্তু হৃদয় থেকে একটা কথাকে রিসিভ করা, মূল্যায়ন করা, এটাকে ধারণ করা, এটা কিন্তু হয়ে ওঠে না, এটা হয়ে ওঠে না। পীর দেখা, পীরের কথা শোনা আর পীরকে হৃদয়ের মণিকোঠায় স্থান দেওয়া আলাদা। এজন্য হক্কানি পীর ও মুর্শিদকে যদি আপনি আপনার কলবের ভিতরে, মনের মণিকোঠায় স্থান দিতে না পারেন, তাহলে কুলুবুল মুমিনে আরশুল্লাহ এই হাদিসকে আপনি আজীবন জাল হাদিস, তারা যে এগুলারে জয়ীফ হাদিস কয়, জাল হাদিসের কারণ আছে। এগুলোর কারণ হলো কি, যে তারা তো ওইখানে স্থান দিতে পারে নাই, এজন্য তারা বলে এটা জাল। আমরা দেখি আসছে সহিহ কোন হাদিসই নেই, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের কলবের ভিতরে আল্লাহ ঘোষাঘুষি করে, আমাদের কলবের ভিতরে মুর্শিদ নড়ে চলে, আমাদের কলবের ভিতরে জালজালা তৈরি হয়, আমাদের শরীর ঝাঁকি দেয়, আমরা আল্লাহকে পাওয়ার জন্য উদ্গ্রীব থাকি, আর আল্লাহকে পাওয়ার লালসায় আপন শায়েখ ও মুর্শিদের জন্য তার প্রেমে বিভোর হয়ে আমরা থাকি। তাহলে মুর্শিদের প্রেম, এই প্রেমটা মুস্তাহাব না, এটা সুন্নত না, এটা ওয়াজিব, এটা ফরজ। আলহামদুলিল্লাহ, এটা কি ফরজ? কারণ মুর্শিদ প্রেম না জাগলে রাসূল প্রেম তার অন্তরে জাগবে না। লেখা রাখে, মুর্শিদ প্রেম না জানলে রাসূল প্রেম জাগবে না। আমাদের সমাজে একটা কথা বলি, বউয়ের সাথে পীড়িত না হইলে সন্তানের সাথে পীড়িত হয়, যদিও সন্তান নিজে জন্ম দেয়। কিভাবে বলি, অনেক মানুষ আছে না যে বউয়ের সাথে ঝগড়া করে সব থেকে জায়গা গেল কেন, সে তার মানে তার এখানে প্রেম জমে নেই। প্রেম কি জমে নাই, জমলে যাইতো। এই জন্য দেখবেন ওই সবই মাদ্রাসার প্রোডাক্ট, হুজুর, কিন্তু প্রেম জমে না। যার কারণে কেউ সালাফি, কেউ লামাধারী, কেউ এটা, কেউ এটা, জারদাস, ইয়র। আর যার প্রেম যেখানে জমছে তার ওখান থেকে কেউ লড়াইতে পারবে না। তাইলে রাসূলের প্রেম জাগ্রত হয় কার মাধ্যমে? মুর্শিদের মাধ্যমে। আমার শায়েখ মুর্শিদ অনেক বছর আগে একটা কথা তিনি বলছেন, আপনাদের অনেকেরই মনে থাকার কথা, যে আমি সারা জীবন কোরআন হাদিস রিসার্চ করে মাত্র দুইটা জিনিস পেয়েছি।
কয়টা জিনিস? এটা আরেকজন মৌলবীর কাছে বললে আপনি কিন্তু দাঁড়ায় থাকতে পারবেন, আর এর কাছে তো অনেক জিনিস আছে, নামাজ আছে, রোজা আছে, জিহাদ আছে, এই আছে, সেই আছে, যাকাত আছে, হজ আছে, তারপরে অনেক কিছু আছে না এর কাছে। কিন্তু আমাদের শাইখ মুর্শিদ কি বলছেন যে আমি কোরআন হাদিস রিচার্জ কইরা, কেমন রিচার্জ করব মানুষ, আমার শাইখ মুর্শিদের চেয়ে রিচার্জ করার মতো পাবলিক বিশ্বের মধ্যে আসমানের নিচে আরেকজন নেই। আলহামদুলিল্লাহ। এমন কোন শিক্ষার দিক নাই যেটা আমার শাইখ মুর্শিদের নাই। স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, আলিয়া বলেন, কওমি বলেন, ইউনিভার্সিটি বলেন, তারপরে কি ইমাম আবু হানিফা ফিকহ শাস্ত্রের উপরে তিনি পিএইচডি করছেন, এলএলবি করছেন, এমফিল করছেন, উনি একজন চিকিৎসা বিজ্ঞানী। এত বড় মাপের একজন মানুষ, বিশ্বের শ্রেষ্ঠ রিসার্চকারী মানুষ, উনি বলতেছে আমি সারা জীবন কোরআন হাদিস রিসার্চ করে পাইছি দুইটা জিনিস, একটা হলো ভয় আর একটা হলো প্রেম। একটা হলো ভয় আর একটা হলো প্রেম। ভয় কার? আল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে। আর প্রেম কার? রাসূলের। প্রেম কার? রাসূলের। এই দুইটা জিনিস পাওয়া গেছে। আমাদের বাংলায় একটা কথা আছে, প্রেম করলে ভয় থাকে না। প্রেম করলে কি ভয় থাকে না? ভয় থাকে না। কেন? আমাদের প্রেম যখন রাসূলের সাথে হয়ে যায়, আমার শাইখ মুর্শিদ বলছেন যে আপনাদের দৌড় হলো আমার পর্যন্ত, আর আমার দৌড় কোথায় এটা আমি বুঝবো। আমার দৌড় কোথায় এটা কে বুঝবো? শাইখ বুঝবে। তাহলে এই যে ভালোবাসার প্রথম বন্ধনটা রশিদ আপনাকে লাগাইতে হবে কার সাথে? শাইখের সাথে। এই ভালোবাসার বন্ধন, এই রশিদ যখন রাসূল পর্যন্ত পৌঁছে যাবে, ভয় থাকে না। মানে কি? রাসূল শাইখ হাসিল করতে পারলে আল্লাহ আপনার কোথায় এমনিই চলে আসবে, আল্লাহর আর ধরে বাইরে আনতে হবে না, তখন আর ভয় থাকবে না। কিন্তু ভয় ততক্ষণ পর্যন্ত রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি প্রেমের বন্ধন রাসূলের সাথে আপন শাইখের সাথে লাগাইতে না পারেন, আপন শাইখের সাথে লাগাইতে না পারেন। আমাদেরকে অনেকে বলবে যে এরা আল্লাহর হুকুমের চাইতে পীরের বেশি বলে কিনা বলে যে পীরের হুকুম যেমনে মানে আল্লাহর হুকুম এমনি মানে না। এগুলো সমালোচনা করার জন্য বলে। আসলে কি তাই? আসলে আমাদের পীরের হুকুমের ভিতরে আল্লাহর হুকুম আছে, আমাদের শাইখের হুকুমের ভিতরে রাসূলের হুকুম আছে। আমরা আপন শাইখের হুকুম মানতেছি মানে আল্লাহ এবং তার রাসূলের হুকুম আমরা মানতেছি। আমরা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের বাইরে যাই না, আমরা কোরআন হাদিসের বাইরে আমরা যাই না। কিন্তু আমরা একজন মানুষকে টার্গেট করে ফলো করে আমরা চলি। কোরআন হাদিসের থিওরিটাই আপন শাইখ ও মুর্শিদকে দেখে আমরা এটা বাস্তবায়ন করি। এটা বাস্তবে আমরা কি দেই? রূপ দেই। এটা কি শরীয়তের বাইরে? না। তাই যদি হবে রাসূল কেন বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি? রাসূল তো এটা বলে নাই যে কোরআনে যেভাবে আছে সেভাবে নামাজ পড়ো, হাদিসে যেভাবে আছে সেভাবে নামাজ পড়ো। এটা কি বলছেন? রাসূল কি বলছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ এমন ভাবে পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তাইলে একজন মানুষকে দেখা ইবাদত করব, এটা কি আমাদের মন করা হলো? না, না রাসূলের হাদিসের মধ্যে আছে, রাসূলের হাদিসের মধ্যে আছে। এইজন্য আমরা আমাদের শাইখকে দেখে দেখে নামাজ পড়ি, শাইখকে দেখে দেখে আমরা সুন্নাত পালন করি, শাইখকে দেখে দেখে আমরা ইসলাম পালন করি, শাইখকে দেখে দেখে আমরা আল্লাহর জিকির করি, শাইখকে দেখে দেখে আমরা উনি আল্লাহ ওয়ালা হইছেন, ওনার সুহবতে গিয়ে আমরা আল্লাহকে পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার জন্য এমন মানুষের কাছে যাইতে হবে যিনি আল্লাহকে পাইছেন। আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ ওয়ালার কাছেই যাইতে হবে। এজন্য আমরা আল্লাহ ওয়ালার কাছে যাই। তাহলে আল্লাহ ওয়ালার কাছে যখন আমরা গেলাম আল্লাহকে পাওয়ার জন্য,
এখন এই আল্লাহ, রসুল, শায়েখ, মুর্শিদ, এখন আমাদের সব কিছুর টার্গেট হলো রেজায়ে বারিদার। রেজায়ে বারিদার। শায়েখকে মহব্বত করি কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। রসুলকে মহব্বত করি কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে বোঝা গেল আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আপনার আমার জন্য হলো আপন শায়েখ এবং আল্লাহ রসুলের মহব্বত। এছাড়া দ্বিতীয় আর কোনো কি নাই, মাধ্যম নাই। আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলে দেন যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি চাও তাহলে আমার অনুসরণ করো। কার অনুসরণ করো? আমার অনুসরণ করো। আবার আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মানুষ বলে যে আপনারা পীরের দরবারে যান, পীর মানতে হবে, কোথায় পেয়েছেন? আল্লাহ নিজে বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্য থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত প্রাপ্ত হয়েছে তার অনুসরণ করো। পরে উলিল আমরের নিয়ামত আপনি, উলিল আমরের তাফসীর আপনি নিয়ামত দিয়ে কিভাবে করলেন? সূরা ফাতিহাতে আল্লাহ কি শিখিয়ে দিয়েছেন? যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। তার আগে কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দেন। সিরাতুল মুস্তাকিম কোনটা? আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। নাকি আমার তরজমা ভুল হয়েছে? সিরাতাল লাযিনা, ওই সমস্ত মানুষের পথ, আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দান করছেন। তো নিয়ামত কি? রাসূলের নিয়ামত হলো খেলাফত, আল্লাহর নিয়ামত হলো রিসালাত, নবুয়ত, রাসূলের নিয়ামত হলো খেলাফত। তাইলে যুগে যুগে আপনাকে আমাকে কোনো না কোনো খেলাফত প্রাপ্ত মানুষের পথেই চলতে হবে। এটা যদি আপনার নামাজ কবুল হয়ে থাকে তাহলে আপনি ওই পথে যেতে পারবেন। কারণ আপনি দোয়াটা কোথায় করছেন? নামাজে করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহর বহুত পাকপট্টি দিয়ে দোয়াটা করছেন। এর ভিতরে পাকপট্টি আছে কিনা? আপনি গেছেন ভিক্ষা করতে, যে আগে মালিকের কত প্রশংসা করছেন। আগের দিনে দল দইরা মানুষ বাড়ি বাড়ি যে টাকা পয়সা পেয়ে দিল, আপনারা দেখছেন কিনা জানি না। আগে যায় কি করবো? ওই বাড়িতে ওই পাটার হিসাবে ওই বাড়িওয়ালা কিছু হামদোসানা গাইত, বেড়া হয়েছে দুপুরবেলা ভাত খাইতে ওরা প্রত্যেকে গান গীত শুরু করে। এমন গীতের গীত বেড়া ঘর বয়ে থাকার কোনো কিনে সুযোগ নেই। আয়াত দেখা দিছে, গরিব কোথাইতেছে, যাও না কা কি কামড় কিছু দেয়। যে 1 ঘন্টা পর্যন্ত তারিফ করছে, তখন বেটা করে কি 1 ঘন্টার ভিক্ষা দেওয়া যায়? তখন কয় যে এক ফারি ফুরা ফুরা উড়া, যে দেখা টুকরি যেটা কয় দান লয়া, তো দানে না বলবি। এরকম আপনারা দেখছেন কিনা? দেখছি। সব বাদ দেন, দেখা বাদ দেন, লেখাতে আছে। যখন আপনি বর্তমানে ইউনো মহোদয়, ডিসি মহোদয়ের কাছে একটা কিছু পাওয়ার জন্য দরখাস্ত লেখেন, মহোদয় বিনীতি নিবেদন এই যে আমি আপনার এলাকার আনুগত্যশীল একজন ব্যক্তি, এরকম লেখেন কিনা? আপনার মহৎ হৃদয়ের শরণাপন্ন হয়েছি, লেখেন কিনা? তার মানে কি? এটা একটা পাম্পট্টি আছে। কারণ পাম্পট্টিটা না হইলে মালকিয়া না আদায় করা যায় না। আল্লাহ বন্দারে শিখাইছে আল্লাহর কাছ থেকে কিভাবে মাল আদায় করা লাগে। সূরা ফাতিহার এক নাম হলো দোয়া। জি, সূরা ফাতিহার এক নাম কি? দোয়া। তার দোয়া মানে কি? সাওয়া। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। আল্লাহ সিস্টেম শিখাই দিয়েছে যে আগে আমার কিছু প্রশংসা করো। কি প্রশংসা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ আপনার জন্য। আপনি সারে জাহানের রব। আল্লাহ নিজে কিন্তু বলতেছে, বান্দাকে শিখাই বলেন আর রহমানির রহিম, আপনি দয়াশীল। মালিক ইয়াউমিদ্দিন, আপনি প্রতিদান দিবসের মালিক। একটা কিয়ামত পর্যন্ত রয়ে গেছে। জি, কইতে
আপনি খালি রব্বুল আলামিন না, আপনি প্রতিদান দিবসেরও কি মালিক। এরপরে কইতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আপনার এলাকার লোক। আমি ওই চাঁদপুর থেকে এসে ঢাকায় দরখাস্ত করতেছি, আমি কি ঢাকার লোক। ইয়াকা না'বুদু, আমি আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার কাছেই সাহায্য চাই। আমার সাহায্য চাইবার আর কোন জায়গা আমার নাই। তাইলে আল্লাহর একটা গন্ডির ভিতরে ফেলাই দিল নি দোয়াটা দিয়ে। ইয়াকা না'বুদু, আমি আপনারই ইবাদত করি, মানে আপনারই গোলাম আমি, আর আমার সাহায্য আপনিই করবেন, আপনার ছাড়া সাহায্য করার মতো কেউ নাই। এখন কি চাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সিরাতে মুস্তাকিম দেন। আমাদের কি সিরাতে মুস্তাকিম দেন। পাপ করতে দিয়ে আল্লাহর কাছে চাইলো কি সিরাতে মুস্তাকিম। এখন আল্লাহ বলতেছে আমার বান্দা যদি সিরাতে মুস্তাকিম না বুঝে, আল্লাহ নিজে ব্যাখ্যা করতেছে সিরাতে মুস্তাকিম কোনটা। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, সেটাই হলো কি সিরাতে মুস্তাকিম। আল্লাহ নিজে বলে দিচ্ছেন সিরাতে মুস্তাকিম কোনটা, যাদেরকে মানে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথেই হলো সিরাতে মুস্তাকিম। তাহলে এখন আপনি সিরাতে মুস্তাকিম কোথায় খুঁজেন? নুরুল আনোয়ারের ভিতরে উসুলের কিতাবের মধ্যে লেখা আছে সিরাতুল মুস্তাকিম হলো মা বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ। মা বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, যেখানে কোনো বাড়াবাড়িও নাই, যেখানে একেবারে ছাড়ও নাই। বাড়াবাড়ি ছিল হযরত মুসা আলাইহিস সালামের ধর্মে। কি বাড়াবাড়ি? ওনার ধর্মে মহিলাদেরকে মাসিক বিমানের সময় ঘর থেকে বাইর করে গোয়াল ঘরে নিয়ে রাখা লাগতো, গরু ছাগলগুলো ঘরে রাখা যেত। শরীরে নাপাক লাগলে চামড়া সহ কেটে ফেলাই দেওয়া, কাপড়ে নাপাক লাগলে কাপড় কেটে ফেলাই দিত। ধুইয়া পাক করার কোন সিস্টেম ছিল না। এটা কি কঠোরতা না? আবার ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল তাফসীর, একেবারে ছাড়। মাসিক বেমারির সময় মহিলাদের সাথেও সহবাস করা হতো, বৈধ ছিল, তাদের তো শরীয়তে ছিল। কথা বুঝে আসছে? একদম ছাড় দেওয়া ছিল। কিন্তু ইসলাম হইল সিরাতে মুস্তাকিম, এখানে এত ছাড়ও নাই, এত বাড়াবাড়িও নাই। গোয়াল করে রাখার দরকার নেই, সহবাস করার দরকার। বুঝছিনি মাথা মাথা? গোয়াল করাও রাখার দরকার নাই, সহবাস করারও দরকার নেই। কথাগুলো মাইন্ড বোঝানোর জন্য বলছি। না না ঠিক আছে। তাহলে মা বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ সিরাতে মুস্তাকিম, এটা এই ব্যাখ্যা দিচ্ছেন কারা? উসুলের শরীয়ত যারা লিখছেন তারা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যাখ্যা দিচ্ছেন যে তাদের পথ সিরাতে মুস্তাকিম যারা আমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে। এখন কুল আতিউল্লাহ আতিউর রাসূল, রাসূল নিয়ামত প্রাপ্ত কিনা? জি। রাসূলের নিয়ামত পাইছেন না? জি। রিসালাতের নিয়ামত পাইছেন, নবুয়তের নিয়ামত পাইছেন। ও উলিল আমর কারা? যারা রাসূলের পরে রাসূলের পক্ষ থেকে খেলাফত প্রাপ্ত হয়েছে। রাসূলের পক্ষ থেকে রাসূলের পরে যারা খেলাফত প্রাপ্ত হয়েছেন তারাই হলো উলিল আমর। তাহলে উলিল আমররা নিয়ামত প্রাপ্ত কিনা? জি। তাহলে সূরা ফাতিহার ভাষ্য, কুরআন হাদিসের ভাষ্য অনুসারে আমরা যারা মানিকগঞ্জ দরবার শরীফে বায়াত মুরিদ হয়েছি, আমরাই নিয়ামত প্রাপ্তদের পথে আছি, গোয়াকে আমরা সিরাতে মুস্তাকিমের উপরে আছি। আলহামদুলিল্লাহ। সঠিক সরল সহজ পথের উপরে আমরা আছি। এখানে বাড়াবাড়ি নাই, আবার ছাড়ও নাই, আবার খুব সহজে আল্লাহ পাওয়ার একটা কি আছে ব্যবস্থা, খুব সহজে রাসূলকে পাওয়ার একটা ব্যবস্থা আছে। আমার শায়খ মুর্শিদ বলছেন যে আমি আপনাদেরকে নিয়ে জান্নাতের পথে একটা দৌড় দিছি। জি সুবহানাল্লাহ। এই দৌড়ে যেন আমরা সবাই শামিল থাকতে পারি। আপন শায়খ মুর্শিদের নেতৃত্বে আমরা যেন জান্নাত পর্যন্ত আমরা পৌঁছতে পারি। হাশরের ময়দানেও যেন আপন শায়খের মুর্শিদের দলভুক্ত হয়ে
রাসূলুল্লাহর জান্নাতের দলভুক্ত হয়ে আমরা যেন জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি। এই কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটি ঢাকার এই তরিকার মূল মার্কাজ, প্রথম মার্কাজ হলো কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটি। আপনারা জানেন দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন প্রথম ঢাকায় মাহফিল করেন, সেই মাহফিলটা কোথায় করছিলেন? কারণ বাজার। আমি শুনছি, আমি দেখিনি, এটা না বললেই নয়। আমাদের এই সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সাবেক সভাপতি আমাদের জিয়া ভাই, আমাদের আরেকজন শ্রদ্ধেয় বড় ভাই রুহুল আমিন ভাই, ওনাদেরকে আমরা সবসময় স্মরণ করি, দোয়া করি। ওনাদের তখন আপ্রাণ প্রচেষ্টা ছিল। পাশাপাশি আমাদের বর্তমান সভাপতি যে আব্দুর রাজ্জাক ভাই, তারাও ছিলেন, আরমান ভাই, ওনারাও ছিলেন। তো মোটামুটি এই তরিকার প্রথম মাহফিল ঢাকায় হয়েছে কারণ বাজার। এবং কারণ বাজারে কিন্তু সব তরিকার মাহফিল হয়, আপনারা জানেন কিনা জানেন না, সব তরিকার মাহফিল কারণ বাজারে বছরে একটা হয়। কারণ বাজারের ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর, সবচেয়ে তাৎপর্যপূর্ণ বরকতময় মাহফিল হয়েছিল মানিকগঞ্জ দরবারের মাহফিল। আমি জিয়া ভাইয়ের মুখে শুনছি যে ডক্টর HBM ইকবাল তখন এই এলাকার এমপি ছিলেন, তো ডাক্তার HBM ইকবাল, তো উনি যখন মাহফিলটা আসছেন, আমি জিয়া ভাইয়ের কাছ থেকে শুনছি, আমি দেখিনি। পীর ভাই তো কম ছিল, অল্প ছিল, লোক সংখ্যায় অল্প বসা ছিল, কিন্তু আল্লাহর কুতুব যখন ইল্লাল্লাহ কই একটা ধাক্কা দিছে, কারণ বাজারের বিল্ডিং গুলো থরথরে কাঁপছে। এই সব মানুষ নাকি বিল্ডিং থেকে নাইমা দৌড়ে মাহফিলে চলে আসছে। এই ধাক্কা কোথা থেকে আসছে? আমি আপনার তো জিকির করি না, কিন্তু ধাক্কা তো লাগে না। তাহলে এই যে কারণ বাজারের মতো এত উঁচা বিল্ডিং তো এই এলাকায় নেই, এত মজবুত বিল্ডিংও নেই। একজন মানুষ মাইকে ইল্লাল্লাহ কইলো আর বিল্ডিং থরথরে কাঁপা শুরু হইলো, সব মানুষ বিল্ডিং থেকে নেমে এসে মাহফিলে বসে গেল। এই মাহফিলে স্বয়ং মদিনাওয়ালা হাজির ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার শায়খ মুর্শিদের কাছ থেকে আমি শুনছি যে মানিকগঞ্জ দরবার শরীফের বিশ্ব ইজতেমায় এখানে সমস্ত আল্লাহর ওলিদের রূহগুলো হাজির হয়েছে। অনেক নবী রাসূলরাও রূহানি ভাবে এখানে আসে। এখন এই কথা যদি মাইকে অন্য কেউ শুনে, এরা কি যে ওরা আমাদেরকে যাই বলুক, আমরা যা দেখছি, আমরা যা পাইছি, আমাদের চোখ তো আমাদেরকে সত্য সাক্ষী দিবে, আমাদের মন তো আমাদেরকে সত্য সাক্ষী দিবে। এই রূহানিয়ত না থাকলে, এই বরকত না থাকলে, এই সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের প্রাণ ভ্রমরা মানিকগঞ্জ দরবার শরীফ হইতো না। আপনারা খুব খেয়াল করে দেখছেন, কিছুদিন আগে আমাদের শায়খ মুর্শিদ লন্ডন সফর করে আসছে, দেখছেন কিনা? লন্ডনের সফরের অনেকগুলো ভিডিও আমাদের শ্রদ্ধেয় কাজী আব্দুর রহমান ভাই, আব্বা হুজুরের খাদেম, উনি সাথে ছিলেন। এই ভিডিওগুলো কইরা উনি দেশে পাঠাইছেন। আমার তো মনে হয় যে লন্ডনের জমিন ধন্য তো হয়েছে, সেটা তো সবাই গতানুগতিক বলে, কিন্তু আমার মনে হয় আল্লাহর কুতুবের পা লন্ডনের জমিনে পড়ার সাথে সাথে লন্ডনের জমিনটা যে একটা আহাকারের মধ্যে ছিল, এটা তার শেষ হয়ে গেছে। কারণ সব মাটিরও কিন্তু একটা আত্মনাদ আছে, মাটির একটা আত্মনাদ আছে, মাটির একটা আত্মনাদ আছে। আপনি দেখবেন বিভিন্ন সিনেমা হল গুলার জায়গায় এখন মসজিদ হয়েছে, বিশ্বাস করেন কিনা বলুন? বিভিন্ন সিনেমা হল গুলার জায়গায় কি হইতেছে? মসজিদ হইতেছে। কেন? মাটির আত্মনাদ। পাপ আর মাটির গায়ে ধরে না। তখন তারা আল্লাহর কাছে আত্মনাদ শুরু করছে। আল্লাহ বলছে, রাখ, আমি তোর ঠান্ডা করতেছি, আমি তোর ঠান্ডা করার কি করতেছি? ব্যবস্থা করতেছি। ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রসেস করে দিয়েছে। এই ব্রিটিশ সারা পৃথিবী শাসন করছে কিনা বলে? ব্রিটিশের আকাশে সূর্য উঠছে, ব্রিটিশের আকাশে সূর্য ডুবছে। মানিকগঞ্জের শায়খ মুর্শিদ
লন্ডন যে তরিকতের কাজ করছে, আপনারা দেখছেন যে সব মাহফিলগুলো করছে, বয়ানগুলো করছে। করছে তার মানে কি? উনি যে বিশ্বের শ্রেষ্ঠ কুতুব, উনি যে বিশ্বের শ্রেষ্ঠ পীর এবং সারা বিশ্বের যিনি নবী, তার যে একমাত্র প্রফেট খলিফা, এটা লন্ডন সফরের মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বহু পীরের নাম আমরা শুনি, কিন্তু ব্রিটিশের মতো জায়গায় যাইয়া এভাবে প্রকাশ্যে ইসলামের কাজ করা, দ্বীনের দাওয়াত দেওয়া, এটা আমরা আগে কখনো শুনি নাই। মসজিদ ভিত্তিক অনেক ওয়াজ মাহফিল হয়েছে। আমার সাহেব কিন্তু শুধু মসজিদে সীমাবদ্ধ ছিলেন না, সর্বত্র তিনি বিচরণ করেছেন। তার মানে লন্ডনের মাটি ধন্য হয়েছে। লন্ডনের মাটি আল্লাহর কাছে যে আর্তনাদ করেছিল, আল্লাহ ওলির পদচারণায় এই মাটিটা কি হয়েছে? শান্ত হয়েছে, ঠান্ডা হয়েছে, উর্বর হয়েছে। আমার বিশ্বাস এই লন্ডন থেকে ইসলামের বড় জোয়ার শুরু হবে মানিকগঞ্জের সাহেবের নেতৃত্বে। ইনশাআল্লাহ বিশ্বব্যাপী ইসলামের যে পুনর্জাগরণ ঘটবে, এটা আমার শায়েখ মুর্শিদের নেতৃত্বে এই ব্রিটিশ থেকে পুনর্জাগরণ ঘটবে ইনশাআল্লাহ। আব্বা ঈসা লন্ডন সফর সম্পর্কে আমাদের কোরবানির আগের দিন জুমার নামাজে কিছু আলোচনা ওখানে ওরা শুরু করছিলেন, কিন্তু আব্বা আবার আলোচনাটা শুরু করেও শেষের দিকে যান নাই, টার্গেটটা কিন্তু বলেন নাই। কিন্তু আমি আপনাদেরকে বলি, খুব অচিরে শুনবেন যে সিস্টে সাবিরিয়া তরিকার একটা মার্কাজ লন্ডনের সে বাকিংহাম ওই সিটিতে হয়ে গেছে ইনশাআল্লাহ, এবং সেখান থেকে কাজ শুরু হবে। ব্রিটিশ যেভাবে সারা বিশ্ব শাসন করছে, মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আমার শায়েখ মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে এই সিস্টে সাবিরিয়া তরিকার বিশ্বব্যাপী যে মিশন, 5 কোটি মানুষের যে টার্গেট, এই টার্গেটটা ওখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আমার সাহিত্য বলছেন বিশ্ব ইজতেমা ময়দানে পটল বিলে 5 কোটি মানুষ বসবে। এটা কি শুধু বাংলাদেশের? সারা বিশ্ব থেকে মানুষ আসবে। আমার সাহেব বিশ্ব ইজতেমা নাম দিয়েছেন, এই কথা মনে করেন না যেটা নাম পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। আল্লাহর কুতুব তার জবান দিয়ে যে কথা বলছেন, বিশ্বের আনাজ কানাজ থেকে এখানে ইনশাআল্লাহ চলে আসবে ইনশাআল্লাহ। ওই দিনে বলছিলেন যে ইতালি, আমেরিকা, ওই জুমাতে বলছিলেন ইতালিতে, আমেরিকাতে বিভিন্ন জায়গায় আমাদের হালকা শুরু হয়ে গেছে। তার মানে কি? লন্ডনের হাই কমিশনার আইসা আমাদের শাইখের কাছে বায়াত হয়েছে। লন্ডনের বিভিন্ন ইউনিভার্সিটির যারা অধ্যক্ষ, প্রফেসর, লেকচারার, তারা এসে বায়াত গ্রহণ হয়েছে। সবচেয়ে আশ্চর্য কথা হইল, যে পথে আমার শাইখ হাসছেন, আশেপাশের সবাই এক নজর তাকায় দেখছে যে এই মানুষ কোথা থেকে আসে। এটা তো কোনো সাধারণ মানুষ না, সবাই কিন্তু এক নজর তাকায়া দেখছেন। লন্ডন সফরের উপরে যদি একটা মানে টোটাল সফরটাকে নিয়ে একটা বই লেখা যেত, তাহলে প্রতিবেদন তৈরি করা যেত, তাহলে এই প্রতিবেদনটা দিয়ে আমরা প্রমাণ করে দিতে পারতাম যে আমার শাইখই বিশ্বের শ্রেষ্ঠ শায়েখ, তার উপরে আর কেউ নাই। যে আমরা যে দাবি করি যে তিনি রাসূলুল্লাহর একমাত্র প্রফেট খলিফা, এটা আমরা জাতির সামনে তুলে ধরতে পারি। জি আলহামদুলিল্লাহ। কদমে 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 তার স্বাক্ষর আছে, কদমে কদমে তার প্রমাণ আছে। যেখানে গেছেন ওখানেই তার প্রমাণ তিনি রেখে আসছেন। আশা করি আমরা মানিকগঞ্জ দরবার শরীফের দিক যারা বায়াত মুরিদ হয়েছি, আমরা তৃপ্ত, আমরা আমাদের আত্মার প্রশান্তি আমরা পাইছি, আমরা আল্লাহ পাওয়ার একটা মাধ্যম আমরা পাইছি, আল্লাহ রসুলকে রাজি খুশি করার একটা ব্যবস্থা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমাদের পিতা মাতা মায়ের মুরব্বীদের দোয়ার বরকতে হয়েছে। এটা যেন আমরা মরণ পর্যন্ত, মৃত্যুর পরেও যেন আমরা আমাদের শায়েখের এই কদম মোবারক জড়ায়া যেন আমরা সবাই থাকতে পারি, তাইলে ইনশাআল্লাহ আমাদের সফলতা আসবে। আর কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির পক্ষ থেকে সারা বাংলাদেশের সব কমিটিকে দাওয়াত দেওয়া আছে। আপনারা প্রতি বৃহস্পতিবারে যে যেখান থেকে আসবেন, এখানে যারা আয়োজনকারী তারা তরিকার জন্য তাদের জান প্রাণ, আমি তো জানি আমার আব্দুল রাজ্জাক ভাই ওনার পরিবারের চাইতেও দরবারকে বেশি গুরুত্ব দেয়, সন্তানের চাইতেও। আল্লাহ রাসূল যে বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমার সন্তান সন্ততি পিতা মাতার চাইতেও রাসূলকে বেশি মহব্বত করতে হবে। এই স্বাক্ষরটা আমাদের হাজী আব্দুল রাজ্জাক ভাই রাখছেন। উনি ওনার সবকিছুর চাইতে আবার শায়েখকে, ওনার শায়েখকে বেশি মহব্বত করেন, সুবহানাল্লাহ, প্রমাণ উনি রাখছেন।
এই হালকা চালাইতে কত খরচ হয়, কি হয়, জায়গার ভাড়া কত জানেন? এটা কাউরান বাজার, এখানে 1 ইঞ্চি জায়গার ভাড়া 5,000 টাকা, টোটাল জায়গাটার ভাড়া 40,000 টাকা ভাড়া জিকির করার জন্য। জিকির করার জন্য ভাড়া কত? 40,000। আবার সপ্তাহে 4 দিন ওনারা যে মেহমানদারিটা করেন ওনার উদ্যোগে করে, হয়তো অনেকে শরীক থাকে, সবাই শরীক থাকে, কিন্তু উদ্যোগটা কার? ওনার। কেউ না করলেও কিন্তু উনি করবেন, এই হিম্মত, এই সাহস ওনার আছে। আর ওনার পিছনে আমাদের কামাল ভাই, শ্রদ্ধেয় কামাল ভাই, উনি সবসময় উৎসাহ উদ্দীপনা এই তরিকা কারণ বাজারে প্রসারিত করার ক্ষেত্রে আমাদের হাবিব ভাইয়ের অনেক ভূমিকা আছে, সবারই ভূমিকা আছে। কিন্তু এই যে একটা মিশন কারণ বাজারের মতো জায়গায় আপন শায়েখের নির্দেশে তারা এত ঘনিষ্ঠভাবে পরিচালনা করতেছেন, এটা দেখার জন্য তো পীর ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন, আসা উচিত। সবার প্রতি দাওয়াত রইল। আজকে যারা ঘোড়াশাল থেকে আসছেন, ঘোড়াশাল থেকে মুজাহিদ কমিটি, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা দয়া করে আসছেন। আসলে এখানে কৃতজ্ঞতা জানাই করেও কিছু নাই, কারণ আমরা সবাই আসছি এক ধরনের ভালোবাসা। সবার টার্গেট কি? শায়েখ। সবার লক্ষ্য কি? শায়েখ। তো শায়েখের কারণে আপনাকে দেখলে আমার ভালো লাগে, আমাকে দেখলেও হয়তো আপনার ভালো লাগবে। এই দেখা দেখে যদি একটা মহব্বত পয়দা হয়, কিন্তু মূল মহব্বতের কেন্দ্রবিন্দু কি? শায়েখ। মূল মহব্বত কিন্তু অন্য কোথাও না, মূল মহব্বতের কেন্দ্রবিন্দু হলো শায়েখ। তো আমি আর সময় নষ্ট করতে চাই না। আমরা এখন আমাদের এই সিদ্দিকের মুজাহিদ কমিটির যিনি ইমাম, যার শ্রম মেহনত অক্লান্ত পরিশ্রম, সবচেয়ে বড় কথা হইল ফিকির। সবচেয়ে বড় কথা হইল কি? ফিকির। ফিকির না থাকলে কোনো কাজ আঞ্জাম দেওয়া যায় না। এই ফিকিরটা আমাদের কামাল ভাই করে থাকেন। আলহামদুলিল্লাহ আমরা এখন কামাল ভাইয়ের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ নসিহত শুনবো, তারপরে হয়তো আমাদের হালকায় জিকির হবে। মানিকগঞ্জ দরবার শরীফের আমরা শায়েখ ও মুর্শিদের আমরা বিশ্বাস করি যে আমাদের শায়েখ ও মুর্শিদ তিনি আমাদের সাথে আছেন, আলহামদুলিল্লাহ, আমাদের সাথেই আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ যখন গায়ে হেরার ভিতরে আটকা পড়ছিলেন বিপদের মুখে, আবু বকর ছিল অশান্ত, রাসূল ছিল শান্ত। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো শত্রুদের পা দেখা যায়। রাসূল বলতেছে, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, লা তাহজান, কোনো পেরেশান হও না, ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথেই আছে। আমরা কখনো বিচলিত হই না, পেরেশান হই না। আমরা জানি আমাদের শায়েখ আমাদের সাথে আছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।